আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজ প্রায় 15 দিন যাবত শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল যে ভাই সকল সাবজেক্টে সাজেশন পেয়েছি, কিন্তু ফিনান্সেরটা পাওয়া হয়নি। যদি ফিনান্সের সাজেশনটা দিতেন আমাদের জন্য উপকার হতো। আমি কয়েকদিন ধরে শিক্ষার্থীদের অপেক্ষা করিয়েছিলাম এবং বলেছিলাম যে কাজ চলছে, কাজ শেষ হলে ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কারণ তোমরা জানো যে আমরা রিসেন্টলি একটা অ্যাপস রেডি করেছি। এই অ্যাপসে আমরা পিডিএফ রেডি করার কাজগুলো শুরু করে দিয়েছি, অর্থাৎ পিডিএফগুলো অ্যাড করছি। একটা শিক্ষার্থী চাইলে আমাদের অ্যাপস থেকে দেখতে পারবে। আমরা অনেকগুলো অলরেডি অ্যাড করে ফেলেছি এবং পর্যায়ক্রমে কাজ চলছে। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই ফুল কোর্স অ্যাপসের ভিতরে আপলোড হয়ে যাবে। কি হবে, ওইখানে গোছানো পরিবেশে দেওয়া থাকবে, এক একটা অপশনের জন্য এক একটা বাটন। ফেসবুকে যেমন খুঁজে খুঁজে নিতে হয়, ওইখানে খুঁজতে হবে না। যেটার উপর ক্লিক করবে ওটার সকল ইনফরমেশন বা সকল পিডিএফ তুমি পেয়ে যাবে, এখান থেকে সহজে পেতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একটু লেট হচ্ছিল, তো ফাইনালি ফিনান্সের জন্য যারা অপেক্ষায় ছিলে তারা আজকে ফিনান্স প্রথম পত্রের সাজেশনটা পেয়ে যাচ্ছ। এর পরবর্তীতে তোমরা দ্বিতীয় পত্রটাও পেয়ে যাবে এবং যারা মনোবিজ্ঞানের অপেক্ষায় আছো খুব শীঘ্র তারা মনোবিজ্ঞানও ইনশাআল্লাহ পেয়ে যাবে। ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 70, বহু নির্বাচনীতে থাকবে 30 এবং আমাদের 9টা অধ্যায় থেকে টোটাল প্রশ্ন হবে 11 সেট। 9টা অধ্যায় থেকে প্রশ্ন হবে কয়টা? 11টা। তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আবার কোনো একটা অধ্যায় থেকে 2টা প্রশ্নের সম্ভাবনা আছে। যদি কোনো অধ্যায় থেকে 2টা প্রশ্ন না হয়, আমি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন যখন অ্যানালাইসিস করলাম তখন আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে এই এক অধ্যায়টা অনেকগুলো অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট হয়েছে, মিক্সিং আকারে প্রশ্ন আসছে। এক অধ্যায়টা 2 নম্বর অধ্যায়ের সাথে মিক্সিং হয়েছে কোনো বছরে এক অধ্যায়টা 4 নম্বর অধ্যায়ের সাথে মিক্সিং হয়েছে, কোনো বছরে 5-এর সাথে হয়েছে, কোনো বছরে 7-এর সাথে হয়েছে, কোনো বছর 8 হয়েছে, কোনো বছর 9 হয়েছে। অর্থাৎ 1 নম্বর অধ্যায়টা অনেকগুলো চ্যাপ্টারের সাথে মিক্সিং হয়েছে। সেক্ষেত্রে 2026 সালে যদি 1 নম্বর চ্যাপ্টার কোনো অধ্যায়ের সাথে মিক্সিং হয় তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের কোনো একটা চ্যাপ্টারের সাথে মিক্সিং হবে, অর্থাৎ 1 নম্বর অধ্যায়টা অন্যান্য অধ্যায়ের সাথে মিক্সিং হয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের 9টা অধ্যায় থেকে যখন 11টা প্রশ্ন আসবে, পরীক্ষায় লিখতে হবে কয়টা? 7টা লিখতে হবে। 9টা অধ্যায় থেকে 11টা প্রশ্ন আসলে আমাদের যে 9টা অধ্যায় পড়ে যেতে হবে এমনটা না, পরীক্ষা লিখতে হবে কয়টা? 7টা প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি যদি এই 9টা অধ্যায়ের ভিতর থেকে 6টা চ্যাপ্টার পড়ে যাও, তারপরে ইজিলি 7 থেকে 8 সেট প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষার হলে তুমি কমন পেয়ে যাবে। যদি 6টা চ্যাপ্টার পড়ে যাও, আরগুলো পড়ার দরকার নেই, 6টা পড়ো। 6টা পড়লে 7 থেকে 8 সেট, যদি 8 সেট কমন পড়ে ওর ভিতর থেকে বেছে বুঝে যে 7টা ভালো লাগে সেই 7টার অ্যান্সার করতে পারবে। আর যদি 7 সেট পড়ে তারপরে তুমি সুন্দর করে 7টার অ্যান্সার পরীক্ষার হলে করে দিতে পারবে। 1 নম্বর অধ্যায় তো স্কিপ করার কোনো সুযোগ নাই, কারণ 1 নম্বর অধ্যায় অন্যান্য অধ্যায়ের সাথে মিক্সিং হয়। সেক্ষেত্রে আমরা 1 নম্বর চ্যাপ্টারটা নিব। পরবর্তীতে আমি দেখি 1 নম্বর অধ্যায় 2 নম্বর অধ্যায়ের সাথে মিক্সিং হয়েছে, আবার 2 নম্বর অধ্যায় থেকে আলাদা করে এক সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এই জন্য 2 নম্বর অধ্যায়টাও নিব। 3 নম্বর অধ্যায় থেকেও ইনশাআল্লাহ প্রশ্ন আসবে, আমরা 3 নম্বর অধ্যায়টাও নিব। 4 নম্বর থেকেও প্রশ্ন আসবে, আমরা 4 নম্বরটাও নিব। 5 নম্বর থেকেও আসবে, আমরা 5 নম্বরটাও নিব। বিগত 16 সাল থেকে একেবারে 25 সাল পর্যন্ত আমি টোটাল বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পর দেখেছি আমি যে এই 1 নম্বর অধ্যায় থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন হয়েছে, 2 নম্বর অধ্যায় থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে। অর্থাৎ পার্সোনালি কোনো একটা চ্যাপ্টারও স্কিপ হয় নাই যে বছরে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই। যে বছরে ফুল সিলেবাস ছিল ওই বছরেও প্রশ্ন আসছে, যে বছরে শর্ট ছিল কিন্তু এই চ্যাপ্টারগুলো ইনক্লুড ছিল সেই বছরেও প্রশ্ন আসছে। যেহেতু একটা অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, 26 সালে কিন্তু তার ব্যতিক্রম হবে না। 26 সালেও ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। আমাদের কাজ হচ্ছে, সামনে যেহেতু সময় অল্প, এই অল্প সময় তুমি তো আর এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে না। আর বই তো আর একটা দুইটা না, বই অনেকগুলো। এতগুলো চ্যাপ্টার অল্প সময় কমপ্লিট করতে হলে আমাদের সিলেবাসটাকে শর্ট করে নিবে। আর সেই কাজটাই আমি তোমাদেরকে করে দিচ্ছি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, যাতে শর্ট সিলেবাসটা তুমি সহজেই কমপ্লিট করতে পারো এবং একটা A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু আমরা অলরেডি এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট জানি, 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। আমাদের মনে হয় এই জায়গাতে আমাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। আমরা যদি পুরো সিলেবাস কমপ্লিট করতে যাই, সামনে আমি কোনো চ্যাপ্টারের উপরই বা কোনো বইয়ের উপরই আমি ভালো মতো প্রিপারেশন নিতে পারবো না। প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট প্রিপারেশন নিতে হলে অবশ্যই এখন সিলেবাসটাকে শর্ট করতে হবে এবং আমরা যে শর্ট করে দিচ্ছি সেই অনুযায়ী পড়ে যাবে, ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, পরবর্তীতে 6 নম্বর অধ্যায় আমি এতটুকু বোঝাতে চাচ্ছি, কোনো একটা শিক্ষার্থী যদি 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ে যায়, মিনিমাম 7 সেট প্রশ্ন তুমি পরীক্ষার হলে একবারে ইজিলি কমন পেয়ে যাবে। মিনিমাম 7 সেট প্রশ্ন, ভাগ্য ভালো থাকলে 8টাও কমন পাবে এবং প্রায় 80% সম্ভাবনা আছে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত পড়লে তুমি 8 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে।
1 থেকে 6 পর্যন্ত পড়লে, এই 1 থেকে টানা 6 পর্যন্ত অধ্যায়গুলো পড়ে যাবে, 8 সেট প্রশ্ন কমন হয়ে যাবে। যদি 1 নাম্বার এবং 2 নাম্বার অধ্যায় একত্রিত হয়ে মিক্সিং হয় তাহলে ইনশাআল্লাহ এখান থেকেই পেয়ে যাবে। যদি 1 নাম্বার অধ্যায় 4 নাম্বার অধ্যায়ের সাথে মিক্সিং হয় তারপরে এখান থেকে পেয়ে যাবে। যদি 1 নাম্বার অধ্যায় 5 নাম্বার অধ্যায়ের সাথে মিক্সিং হয় তারপরে এখান থেকে পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি কোনো শিক্ষার্থী মনে করো যে ভাই আপনি তো 6 পর্যন্ত দিলেন, আমি 7, 8, 9 এই 3টা চ্যাপ্টার অলরেডি একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, আমি আপনার দেওয়া কোনো একটা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার বাদ দিতে চাই। হ্যাঁ, দিতেই পারো। 1 নাম্বার অধ্যায়টাকে বাদ দিও না, 1 নাম্বার ব্যতীত অন্য যে কোনো একটা অধ্যায় বাদ দাও এবং তুমি এই অধ্যায়ের সাথে ওই অধ্যায়টা ইনক্লুড করবে যে 1 নাম্বার চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে মিক্সিং হয়ে প্রশ্ন রেডি করে। সেক্ষেত্রে তুমি মনে করতে পারো যে এখান থেকে আমি একটা চ্যাপ্টার স্কিপ করে আমি 9 নাম্বার চ্যাপ্টারটা নিয়ে নিলাম, নিতে পারো। মানে 1 থেকে 6 নাম্বার অধ্যায়ের ভিতর একটা চ্যাপ্টার স্কিপ করে তুমি 9 নাম্বার চ্যাপ্টারটা নিতেই পারো, কারণ 1 নাম্বার অধ্যায় 9 নাম্বার অধ্যায়ের সাথে মিক্সিং আকারে গত বছরগুলোতে প্রশ্ন হয়েছে এবং সেই সাথে 9 নাম্বার অধ্যায় থেকেও একটা প্রশ্ন পরীক্ষার হলে আসার সম্ভাবনা আছে। তুমি যদি মনে করো যে না ভাই আমি 9 না আমি 8টাকে নিব, নিতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি যদি মনে করো 7টাকে নিব, নিতে পারো, কোনো প্রবলেম নেই। অর্থাৎ আমি কারো উপর চ্যাপ্টারগুলোকে চাপিয়ে দিচ্ছি না যে এইগুলোই পড়তে হবে, আমি শুধুমাত্র তোমাদের সিলেবাসটাকে একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। সংক্ষিপ্ত কিভাবে? তুমি 1 থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়লে প্রায় 80% সম্ভাবনা আছে 8টা প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। তার ভিতর থেকে যেই 7টা সব থেকে সহজ মনে হয় সেই 7টার অ্যান্সার তুমি করতে পারবে। তুমি যদি মনে করো 2 নাম্বার অধ্যায় থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত কোনো একটা চ্যাপ্টার কঠিন মনে হচ্ছে, ওই চ্যাপ্টারটা পড়বো না, কোনো প্রবলেম নেই, স্কিপ করো। স্কিপ করে 7, 8, 9 এই 3টার ভিতর যে কোনো একটা অধ্যায় নাও, কারণ কি এই 3টা অধ্যায় থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। সেই সাথে 1 নাম্বার চ্যাপ্টার এই 3টা অধ্যায়ের সাথে মিক্সিং হয়ে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি এতটুকুই বলবো, সামনে সময় অল্প, এই অল্প সময়ে পুরো বই পড়তে গেলে আমরা সময় পাবো না, কোনো চ্যাপ্টারই ভালো মতো কমপ্লিট করতে পারবো না। এখন আমাদের শর্ট সিলেবাস অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই। ভালো রেজাল্ট করতে হলে এটাই করতে হবে। বিগত বছরগুলোতে রেজাল্ট দেখেছি কি পরিমাণ খারাপ হয়েছে। আমরা চাই 26 সালের জন্য এরকম রেজাল্ট না হয়, আমাদের গাইডলাইনগুলো অনুযায়ী পড়ে যাবে ইনশাআল্লাহ তুমি এই 70 নাম্বার একবারে ইজিলি কমন পেয়ে যাবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া অধ্যায় ভিত্তিক তো দিলেন, চ্যাপ্টার ওয়াইজ দরকার ছিল, চ্যাপ্টার ওয়াইজ দিলে ভালো হতো। তোমরা যারা আমাদের কোর্সে ইতিমধ্যে যুক্ত আছো আশা করি তারা জানো যে আমরা কিন্তু অলরেডি মানে অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছি এবং অনেকগুলো সাবজেক্টের পিডিএফ আপলোডও করে দিয়েছি, হয়তো কয়েকটা সাবজেক্ট বাদ আছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে, যেমন ধরো 1 নাম্বার চ্যাপ্টার বললাম না, এই চ্যাপ্টারের 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করছে। আচ্ছা, আমি যে এখানে চ্যাপ্টারগুলো দিলাম এই চ্যাপ্টারগুলো কিসের জন্য বলো তো? এই চ্যাপ্টারগুলো হচ্ছে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য, অর্থাৎ গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য তুমি এই চ্যাপ্টারগুলো পড়বে, গ এবং ঘ এর জন্য। ঠিক আছে, গ এবং ঘ এর জন্য আমি আলাদা করে প্রশ্ন রেডি করে দিচ্ছি না, কারণ কি ওইটা প্রচন্ড পরিমাণে রিস্ক হয়ে যায়। আমি কি করছি, চ্যাপ্টারগুলোকে শর্ট করে দিচ্ছি। তুমি গ এবং ঘ ওই চ্যাপ্টারগুলো থেকে প্রিপারেশন নিবে এবং ক এবং খ এর জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ রেডি করে দেবো। তুমি যেই চ্যাপ্টারই পড়ো না কেন সেই চ্যাপ্টারের পিডিএফ আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করা থাকবে। ওইখান থেকে তোমার যেই চ্যাপ্টারটা মনে চায় তুমি ক এবং খ এই দুইটার প্রশ্নের অর্থাৎ প্রশ্ন এবং উত্তর দুইটারই পিডিএফ তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওইখান থেকেই তুমি বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। অর্থাৎ ক খ নিয়ে টেনশন করতে হবে না, ওইটার সাজেশন তো পিডিএফ আকারে আমরা দিয়ে দিচ্ছি। গ ঘর জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন তো দিয়ে দিলাম। তাহলে এই 70 মার্কের অ্যান্সার করার জন্য তোমার প্রবলেম হবে কোন জায়গায়? আশা করি কোনো জায়গায় প্রবলেম হবে না, প্রবলেম হবে এমসিকিউতে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্টের কোনো শিক্ষার্থী যদি এমসিকিউতে ভালো করতে পারে সে এমনিতেই সেই পরীক্ষা ভালো করবে, কিন্তু এমসিকিউতে ভালো করবে কিভাবে? আচ্ছা, আমি যদি এইরকম সাজেশনের মতো তোমাকে 500 এমসিকিউ দিয়ে বলি যে 500 পড়ে যাবে, এখান থেকে 30টা কমন পেয়ে যাবে, আদৌ কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কেউ যদি বলে থাকে সে যে তোমার কত বড় ক্ষতি করছে সেটা পরীক্ষার রেজাল্টের পর তুমি বুঝতে পারবে। এমসিকিউ জীবনেও ওইভাবে কমন পাওয়া যায় না। এমসিকিউ কমন পেতে হলে কি করতে হবে? টেক্সট বুকের উপর প্রথমে ফোকাস করো। তোমার যে টেক্সট বুকটা আছে এইটার উপর ফোকাস করে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করো। এগুলো কমপ্লিট করার পর বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউগুলো সলভ করো। অর্থাৎ তোমার মেইন কাজ হবে প্রথমত তুমি তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে, নেওয়ার পরবর্তীতে বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউগুলো সলভ করবে। টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ এই দুইটা যদি কমপ্লিট করে যেতে পারো ইনশাআল্লাহ 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। টেক্সট বুক তো তোমার কাছে আছেই, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি ভালো মতো পড়তে পারবে। বিগত বছরের বোর্ডের এমসিকিউগুলো কোথায় পাবে? আমাদের 310 টাকার কোর্সে সুন্দর করে অ্যাড করা থাকবে। তোমার টেক্সট বুক থেকে সুন্দর করে প্রিপারেশন নিবে এমসিকিউর জন্য, প্লাস আমাদের বিগত বছরের যে বোর্ডের এমসিকিউগুলো আছে এগুলো তুমি সলভ করবে। এই দুইটা কমপ্লিট করে গেলে ইনশাআল্লাহ 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে আর একটাও মিস হবে না। এবং এর অতিরিক্ত অন্য কোনো উপায়ও নাই যে উপায়ে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। এমসিকিউতে ভালো করার উপায় একটাই, এই উপায় তোমাকে পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যেতে হবে। সৃজনশীল নিয়েও টেনশন নাই, আমরা সাজেশন দিয়ে দিলাম, পাশাপাশি ক এবং খ এর পিডিএফ দিয়ে দিলাম, গ ঘ কি পড়বে সেগুলো আমরা বলে দিলাম। তাহলে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রে তোমার সমস্যা কোন জায়গায়? আশা করি কোনো জায়গায় সমস্যা নেই ইনশাআল্লাহ। শুধুমাত্র এই সাবজেক্ট না, তুমি অল সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে এবং অবশ্যই এ প্লাস কনফার্ম করে বাসায় আসতে পারবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।